অ্যাম্বুলেন্স চালক হুমায়ুন কবির রোগী নিয়ে ছুটে চলেন এক জেলা থেকে অন্য জেলায়। ছোটবেলা থেকেই বাগানের প্রতি আগ্রহ থাকায় বিভিন্ন জেলায় গিয়ে বাগান দেখে বেড়াতেন। 5 বছর আগে ইউটিউবে ভিডিও দেখে মাল্টা বাগান করার ইচ্ছা হয় তার। প্রথমে 50টি মাল্টা গাছ দিয়ে শুরু করেন। এখন তার বাগানে বাড়ি 1, ইন্ডিয়ান, পাকিস্তানি ও ভিয়েতনামের ইয়ালো জাতসহ মোট 1500 গাছ রয়েছে। পরিচর্যার জন্য বাগানে 10 থেকে 12 জন শ্রমিক নিয়মিত কাজ করছেন। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে বাগান দেখতে আসছেন অনেকেই। হুমায়ুনের বাগানে এবার ভালো ফলন হয়েছে। তার এই সাফল্য দেখে স্থানীয় অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। আমি এলাকারই মানুষ, আমি দেখতে আসছি, দেখে আমাকে ভালো লাগছে। আমিও বাগান করার পরিকল্পনা করতেছি। হুমায়ুন ভাইয়ের কাছ থেকে আমি পরামর্শ নিয়ে ইনশাল্লাহ বাগান করব। আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ি। আমি এই বাগানটা দেখতে আসছি, আমার আঙ্কেল হয়, দেখে খুব ভালো লাগলো এবং মালটার আবাদও খুব সুন্দর হয়েছে, অনেক ভালো লাগলো। আমার পরিকল্পনা আছে ভবিষ্যতে আমিও এরকম মালটার বাগান করব। আমি এই মালটার বাগানে সার বীজ দিই। এখন মোটামুটি এর আগে দেখছি যে মোটামুটি লাভ হয়েছে, এবার একটু মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, এবার মোটামুটি মালটার বাগানে খুব আবাদ ভালো হয়েছে এবং এরপরে আমি চেষ্টা করব আরও বাড়ার জন্য। আমি নিজে কিছু চেষ্টা করব। গত বছর বাগান থেকে প্রায় 2 লাখ টাকার মালটা বিক্রি হয়েছে। এবছর আরও বেশি বিক্রি হবে বলে আশা বাগান মালিকের। আমি পেশায় একজন ড্রাইভার। আমি সারা বাংলাদেশ ঘুরি এবং শাইখ সিরাজের দুটা প্রোগ্রাম দেখে আমি এই মালটা চাষের সিদ্ধান্ত নিই। 5 বছর আগে আমি পরিকল্পনা করি যে আমি মালটা বা কমলার বাগান করব। 4 বছর আগে আমি রোপণ শুরু করি। এই গাছের বয়স আমার 3 বছর। মোটামুটি আমার 1500 গাছ আছে। প্রথম শুরু করি 50টা গাছ দিয়ে। গত বছরে মোটামুটি সামান্য কিছু রেজাল্ট পাইছি, তবে এইবার আশা করতেছি ভালো ফলন হবে। অ্যাম্বুলেন্স চালক হুমায়ুনের প্রশংসা করেছে কৃষি বিভাগ। একই সঙ্গে এই পেশায় নতুনদের উদ্বুদ্ধকরণে হুমায়ুন কবির সৈনিক হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। এটি একটি আদর্শ অনুকরণীয় একটি উদ্যোগ আমি বলবো। আমাদের কিন্তু সদর উপজেলা বাদ দিয়ে অন্য যে 4টি উপজেলা রয়েছে ঠাকুরগাঁয়ে, সেখানে কিন্তু লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধি প্রকল্প রয়েছে। তো সেই প্রকল্প থাকার কারণে অন্যান্য উপজেলাগুলোতে কিন্তু আসলে আমরা প্রদর্শনী করতে পেরেছি এবং সেখানে কিন্তু দিন দিন এগুলো মানুষ বৃদ্ধিও পাচ্ছে। তো এখানে সদর উপজেলায় এই হুমায়ুন কবিরের মতো যারা রয়েছেন তারাই কিন্তু মূলত আসলে আমাদের এই উদ্বুদ্ধকরণের জন্য একজন সৈনিক হিসেবে কাজ করছেন। তিনি একাধারে যেমন এই প্রযুক্তি সম্প্রসারণ করছেন, পাশাপাশি তার জমিতে কিন্তু অনেক শ্রমিকেরও কর্মসংস্থান হয়েছে। তাই আমি বলবো যে আমাদের ঠাকুরগাঁয়ের মাটি এবং আবহাওয়া যেহেতু একটু অম্লীয় এবং লেবু জাতীয় ফসলের উৎপাদন এবং ফলন ভালো পাওয়ার জন্য খুব উপযোগী, ঠিক এই রকম প্রেক্ষাপটে আমাদের হুমায়ুন কবিরের এই উদ্যোগ আমাদের এই কাজগুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।